বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত কিছুদিন ধরে সর্বপ্রথম আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি হয়েছে আমাদের দেশে বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের প্রধান মিস্টার ইউনূসের উদ্দেশ্যে। আপনি কোচি নেতা, আপনার পছন্দের কোচি নেতা নাহিদ, তাকে ডেকে নিলেন। কেন নিলেন? এক একজন এক এক ধরনের মনে করতেছে। আমি মনে করি, এবং আমি যা মনে করি সেটা আমি আমার ভিডিও যারা দেখতেছে তাদেরকে অনুরোধ করবো আপনারা সেটা বিশ্বাস করবেন। ইউনূস সাহেব এই নাহিদকে ডেকে নিছে এবং জিজ্ঞাসা করছে যে আমি তো চাপে পড়ে গেছি, ইলেকশন তো দিতে হবে, তোমরা কয়টা সিট পাইবা, এক দুইটা পাইবা কিনা, তোমরা বিরোধী দল হতে পারবা কিনা, তোমরা তো মাঠে ঘাটে আসো কেমন, ওই খবর নিছে। তখন নাহিদে বলছে যে আমরা একটা সিট পাওয়ার মতো নয়, নাই বিরোধী দল হবো কিভাবে, বিরোধী দল জামাত হয়ে যাবে। এখন এদের দান্দা হয়েছে যেভাবে হোক জামাতকে পিছে ফেলে এরা, অথবা এদের নেতৃত্বে বিরোধী দল হওয়ার জন্য। তো জামাত কি এদের নেতৃত্বে মাইনা নিব? অর্থাৎ এরা কারোর নেতৃত্বে যাবে না, মানে লোক কতটুক ক্ষমতার, বিরোধী দল হবো কিন্তু এদের নেতৃত্বে। তখন ইউনূস সাহেব পরামর্শ করলো যে তাইলে কি করা যেতে পারে। তখন এই ফাগা নাহিদ কেন বলি, ওই যে হারুনের বাতে হোটেল খাওয়ার আগে আন্দোলন বন্ধের ঘোষণা, আর কি বন্ধ তো তার ঘোষণা হয় নাই, তখন গোয়েন্দা বাহিনী নাকি তারে প্যাদানি দিছিল, আমরাও দেখছি, প্যাদানি দিয়ে ফাগায় ফেলাইছিল। এই একটা প্যাদানি খাইছি। তো যাই হোক, এই ন্যাশনাল সিটার পার্টির এই নেতা বলল যে তাইলে আমি একটা কথা প্রচার করে দিই, যে কি, যে আপনি পদত্যাগ করবেন, তাইলে যে বিএনপির যে বর্তমানে যে দেখা যাইতেছে ভোটের, সেটা থেকে একটু পিছু টান দিতে পারে। তো বিএনপির আমি বলি, এই রাজনীতি করেন, এক জায়গায় স্টেট থাকবেন, রাজনীতি করেন, কিসের নেতা হইছেন? এত এত লক্ষ লক্ষ কোটি কোটি জনসমর্থন থাকার পরও আপনারা নেতার স্টেটমেন্ট ভালো করে দিতে পারেন না। ইউনূস গেলে যাইব, ইউনূস যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ছিল না, কি দেশ হাওয়া হয়ে গেছিল? বরং 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশ ভালো ছিল। 8 তারিখের পর থেকেই দেশে গন্ডগোল শুরু হয়েছে, এই প্রত্যেকটা দল সংগঠনের ভিতরে ডিবেট শুরু হয়েছে। ইউনূস থাকলে থাকবে, ইউনূস যদি আজকে মারা যায় তা কালকে কি হবে? আজকে মারা গেলে কালকে কি হবে? ফালতু স্টেটমেন্ট শুই না সেটা আপনারা হয়ে গেছেন। এদের এই সিটার পার্টির কোনো, এই যে কর্মীবিহীন যে দলের নেতারা আছে, এদের কোনো স্টেটমেন্ট আপনারা গ্রাহ্য করবেন না। এতে যদি দলের ক্ষতিও হোক, রাষ্ট্রের ক্ষতি যেন না হয় সেই লাইনে থাকবেন। দলের ক্ষতি হইল কিনা সেইটা দেখার থেকে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে কিনা সেইটার দিকে খেয়াল রাখবেন। পাবলিক কিন্তু এখন বুঝে, আমি বিএনপির নেতাদেরকে বলতেছি, পাবলিক কিন্তু এখন বুঝে সব কিছু। রাষ্ট্রের ভালো চাইবেন, পাবলিক এই সিটার পার্টির লোকদেরকে পাছা মাইরা বুড়িগঙ্গায় বাসায় দিব। ইউনূস বুঝে না, ইউনূসের দাম থাকলে আরেক জায়গায় দাম থাকে। ওই যে মিয়ানমারের অং সান সুচিরে কিতা করছে, সেনাবাহিনী কি করছে, বন্দি করে রাখছে। ইউরোপ কি বাল ফালাইতে পারছে নাকি? তো ওর আসিল না শান্তিতে নোবেল বিজয়ের মেডেল, তো ওনারও আছে, কি করছে? তো ইউনূসের কপালও এরকমের হতে পারে। আমি এনসিপির এই যে বাটপার সিটারদেরকে বলতেছি, তোদের পূর্বের অভিজ্ঞতা কি? তোদের পূর্বের হিস্টোরি হিসেবে তোরা ছিলি হ্যামলেট বাহিনী, কিছু ছিলি ছাত্রলীগের জাইঙ্গান্নিসের বাহিনী, ঠিক আছে? তোরা এই যে গণতান্ত্রিক যে আন্দোলন হইতো তাদেরকে তোরা হাতুড়ি দিয়ে আক্রমণ করতি। এখন ইউনূসের ক্যাডার বাহিনী হয়েছিস। ইউনূসকেও বলতেছিস ইউনূস সাহেব
ছাত্রলীগের মতন এই এনসিপির পরিণতি হবে বইলা দিতেছি, সাবধান করে দিতেছি। আপনি যে সময় মনে করবেন যে সিজন হইছে, আপনার মানে সৃষ্টি করা দল বিরোধী দলের নেতৃত্বে দিতে পারবে, তখন আপনি ইলেকশন দিবেন। আপনি গাঁজাখুরির চিন্তা ভাবনা মাথা থেকে ফালান, নাই তো আপনার মাথা থেকে কিভাবে ফালাইতে হয় সেই ব্যবস্থা জনগণ করবে। আপনি সেন্ট মার্টিনের অবস্থা কি করছেন? রেজওয়ানা, আপনার যে রেজওয়ানা কোচি, আপনার কোচি উপদেষ্টা, হ্যাঁ, রেজওয়ানা সেন্ট মার্টিনের অবস্থা কি করছে? সেন্ট মার্টিনের মানুষ না খায় থাকে। ফাইজলামি বন্ধ করেন। বিএনপি নেতাদেরকে বলতেছি, দেশের ক্ষতি হইতেছে না, এই যে সেন্ট মার্টিন কি করছে আপনারা খবর রাখতেন পারেন না? ইস্যু পায় সেটাও মানে চুপ করে থাকেন শুধু ক্ষমতার লোভে। ইউনুসকে আপনারা ক্ষমতা দিব নাকি? সাবধান করে দিচ্ছি, রাষ্ট্রের উপকার যেটা ক্ষতি হইব সেটার বিরোধিতা করবেন। রাজপথ নামলে যদি ইউনুস জায়গা রাগ কইরা জাগা, তার মতন হাজার হাজার মানে ভদ্রলোক বাংলাদেশে আছে। ওই যে একটা মানে ক্ষমতার লোভী বাটপার। ওর সিজন যে সময় ওই সময় ইলেকশন দিব। গুয়া মারার সময় নাই বাঙালির। সুদা সাপটা কথা, ডিসেম্বরের আগে ইলেকশন মানে ডিসেম্বরের 16 তারিখের ভিতরে নতুন সরকার গঠন করতে হবে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে। 16 তারিখের ভিতরে, ডিসেম্বরের 16 তারিখের ভিতরে নতুন সরকার গঠন করতে হবে, আর না হয়তো গঠন করা হবে। সুদা সাপটা কথা বইলা দিলাম, গঠন করতে হবে নয়তো গঠন করা হবে। দুইটা কর্তার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝে নিবেন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে সেট পাতা উকা। আচ্ছা ঠিক আছে, সাবধান করে দিতেছি। যারা কলকাটি নাড়তেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, সবার পরিণতি হাসিনা কিন্তু প্লেন দিয়ে সেটা ভারতে সুস্থ স্বাভাবিকভাবে গেছে। আপনারা না করিডোর খুলতে পারবেন, না আরাকান আপনারা কোনো কিছু বানায় ওইখানে থাকার ব্যবস্থা করতে পারবেন। আপনারা শেষ ঠিকানা হবে বুড়িগঙ্গা। আসসালামু আলাইকুম।